তোমরা মাত্র 2 মিনিটে বুঝে যাবে তোমার চ্যানেল গ্রো করবে কি করবে না, তোমার চ্যানেল ইন ফিউচার বড় হবে কি হবে না। সেই জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে, ঠিক আছে? তবেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলকে খুব সহজে গ্রো করে ফেলতে পারবে। তো সেই জন্য বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কোনো টিপস অ্যান্ড টিপস দেব না যে এটা করো ওটা করো। আমি তোমাদেরকে আজকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বুঝিয়ে দেব কি করে তোমরা খুব সহজেই তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। দেখো, আমি যখন শুরুতে ইউটিউবে এসেছিলাম তখন কি আমার চ্যানেলে এরকম সাবস্ক্রাইবার ছিল? আমারও তো 0 সাবস্ক্রাইবার ছিল, 0 ভিউজ ছিল। কিন্তু ধীরে ধীরে তো আমার চ্যানেলটা গ্রো করেছে এবং অবশেষে আমার এই চ্যানেলটাতে 1 বছরে আমি 55,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার নির্দিষ্ট একটা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্স কিন্তু আমার ভিডিও দেখে এবং আমার প্রচুর ভিডিও কিন্তু ভাইরালও রয়েছে। তাই তো তোমরা বলো তো যে আমি ইউটিউব টিপসের চ্যানেল যে তৈরি করেছি, এই ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে কজন আমার মতো তাড়াতাড়ি গ্রো করতে পেরেছে বলো তো? পুরোনো চ্যানেলকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? নতুন এই লাস্ট 1 বছরে কটা চ্যানেল এরকম গ্রো করেছে দেখাতে পারবে? হাতে গোনা হয়তো 2-3টে চ্যানেল গ্রো করেছে। তার মধ্যে আমার ঘরেও একজন রয়েছে, আমার ওয়াইফ, যে ক্রিয়েটার সার্চ বাংলা, ঠিক আছে? তো সে কিন্তু আমার আমি যা যা বলেছি সেই অনুযায়ী কাজ করেই কিন্তু তার চ্যানেলটা তো কম দিনে সাকসেস করেছিল। তো এখন আমি তোমাদেরকে বলবো যেভাবে কাজ করতে, সেভাবে কাজ করলে তোমাদের চ্যানেল গ্রো হতে বাধ্য। আর তোমরা এখনই বুঝে যাবে তোমাদের চ্যানেল আদৌ গ্রো হবে কি হবে না। দেখো, আমি যেদিনকে এই চ্যানেলটার মধ্যে ভিডিও ছেড়েছিলাম সেটা কিন্তু আমার লাইফের প্রথম ভিডিও ছিল না। আমি 2018 সালের শুরু থেকে আজ পর্যন্ত কম করে 50টা চ্যানেলে কাজ করেছি। আর কম করে আমার সমস্ত ইউটিউব চ্যানেলের ভিডিও মিলিয়ে কম করে 6000+ ভিডিও হবে। বুঝতে পেরেছো? সেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স আমার মধ্যে রয়েছে। আমার ফেস ক্যাম, ফেস ছাড়া কত ভিডিও ইউটিউবের আনাচে কানাচে আমার ভিডিও কিন্তু ঘুরে বেড়ায়। কিন্তু কিসমতটা খারাপ, ওখানে 1 লাখের চ্যানেলটা আমি চালাচ্ছি না সময়ের অভাবে। কেননা আমার ওটার প্রতি কোনো ভালোবাসাটাই নেই। শুরুতে ছিল আর সেই সময় সেই রকম ভিডিও চলতো, সেই জন্য সেরকম ভিডিও বানাতাম। কিন্তু এখনকার সময় সেই ধরনের ভিডিও অডিয়েন্স দেখে না বলে আমার মন লাগে না, নিজেরই ভালো লাগে না। আমি নিজেও কিন্তু ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করি না, ঠিক আছে? তো সেই জন্য সেই অ্যাপ্লিকেশান রিভিউ এখন আর চলে না, আমি সেই জন্য ভিডিওগুলো তৈরি করি না, ঠিক আছে? তো এখন আমি চাইছিলাম যে আমার ইউটিউব টিপসের একটা চ্যানেল হোক, তো সেই জন্য কিন্তু এই চ্যানেলটা আমার তৈরি করা। আর সেইভাবেই কিন্তু আমি কাজ করে গেছি। আমি কিন্তু প্রথমে তোমাদেরকে আমি এরকম উপদেশ দিইনি বা তোমাদেরকে প্রথমে বলিনি যে এইভাবে কাজ করতে হবে। আমি এইভাবে কাজ করেছি, চ্যানেলটাকে গ্রো করিয়েছি, তারপরে তোমাদেরকে বলছি। আমি কিন্তু শুরুতে কোনোদিন এই ভিডিও তৈরি করিনি। আজকে আমার 1 বছরের মধ্যে 55,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি নির্দিষ্ট একটা ভিউজ পাচ্ছি এবং প্রচুর ভিডিও ভাইরাল করেছি, চ্যানেলটাকে গ্রো করিয়েছি এবং আমি কিন্তু ইনকামও করছি। ইউটিউব ইনকাম প্লাস স্পন্সার্ড ইনকাম সব কিছুই কিন্তু আমার রয়েছে। তো এখন কথা হচ্ছে, আমি যে শুরুতে ভিডিও আপলোড করেছিলাম তখনই কি আমি ভিউজ পেয়েছিলাম? একদম নয়। আমার চ্যানেলে 0 সাবস্ক্রাইব। আমার নিজের থেকে আমাদের কতগুলো ফোন, 5টা ফোন আমাদের, একটা ফোন থেকেও কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, ঠিক আছে? একটাও ফোন থেকে সাবস্ক্রাইব করা হয়নি। যা হয়েছে সব বাইরের অডিয়েন্স সাবস্ক্রাইব করেছে, আমার আত্মীয় স্বজন কেউ কিচ্ছু জানে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, তো তোমার চ্যানেল আদৌ গ্রো হবে কি হবে না তুমি কিভাবে বুঝবে? এটা তোমাদের হচ্ছে আসল কথা, তাই তো? তো সেই জন্য বন্ধুরা দেখো, শুরুতে তোমরা যে ইউটিউবে এসেই তোমরা ভিডিও আপলোড করছো, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 15 দিন তোমরা কাজ করছো। কাজ করার পরে দেখছো ওই ভিউজ আসছে 10, 15, 20, 30 এরকমই আসতেই রয়েছে। কিন্তু এমনও অনেকের রয়েছে শুরুতে 25-30 ভিউজ আসছে, তার কিছুদিন পরে 50-60 আসছে, তার কিছুদিন পরে 100-200 আসছে, বা 300-500 1000 কোনোটাতে। যেমন আমি নতুন একটা চ্যানেল করেছি হিন্দিতে, নিউ ইউটিউবার বানো। ওই চ্যানেলের মধ্যে আমি কটা ভিডিও দিয়েছি? একটা ভিডিওতে 7,000+, একটা ভিডিওতে 6,000+, একটা ভিডিওতে ওরকম ভিউজ কিন্তু রয়েছে। তারপরেও রেগুলার হতে পারছি না সেটাতে। তো আমি চাইছি এখন রেগুলার হতে। তো আমি গত 2 দিনে 2খানা ভিডিও দিয়েছি, আগামীকালও কিন্তু ভিডিও আসবে। যাই হোক, তো সেই চ্যানেলটাকে আমি গ্রো করিয়ে নেব। কেননা আমি এটাকে যখন করাতে পেরেছি, ওখানে প্লে বাটনের চ্যানেলকে যখন গ্রো করাতে পেরেছি, তো এটাকে কিন্তু কেন পারবো না আমি? তাই তো? তো এখন কথা হচ্ছে যে তোমরা কি করে তোমার চ্যানেলকে গ্রো করবে, সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাবো, ঠিক আছে? পরিষ্কারভাবে বোঝাবো। সিম্পল এই কাজগুলো তোমাদেরকে করতেই হবে যদি চ্যানেলকে গ্রো করাতে চাও। দেখো, সবার প্রথম কাজ
সেটা কি জানো? সেটা হচ্ছে কখনোই তোমার ভিডিও শেয়ার করা যাবে না। এই ভুলটা শুরুতে কিন্তু প্রত্যেকেই করে। যারা যারা 2016, 17, 18, 19, 20 এই সময় যারা যারা ইউটিউবে এসেছে, তখন কিন্তু ইউটিউব টিপসের চ্যানেল ছিল না বললেই চলে। তো সেই সময় কিন্তু এরকম করে উপদেশ দেওয়ার বা বোঝানোর কেউ ছিল না। তো সেই কারণে তারা চ্যানেল আজকে তৈরি করেছে, ভিডিও আজকে আপলোড করেছে, সাথে সাথে কি করছে, শেয়ার করে দিচ্ছে। শেয়ার করে কিন্তু নিজের পায়ে নিজেই কুরুলটা মারছে। শেয়ার করার পরে যদি সেই ভিডিওগুলো অডিয়েন্স না দেখে, যাদের কাছে তুমি শেয়ার করছো তারা যদি সেই ভিডিওতে ক্লিক করে বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে তোমার ভিডিওর উপরে। ঠিক আছে? যেখানে থেকে অডিয়েন্সেশন একদম নেই, তখন কিন্তু সেই ভিডিওকে আর ইউটিউব ইমপ্রেশন পাঠায় না। ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায়, তাহলে তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? তো সেই কারণে শুরুতে শেয়ার করা যাবে না। এটা তোমাদের প্রথম, মানে একদম পুরো কান খুলে শুনে রাখো, প্রথমে কখনোই শেয়ার করবে না। আর শেয়ার তখনই করবে যদি তোমার ভিডিও কেউ অন্ততপক্ষে 50% দেখে, তাকে শেয়ার করবে। তাছাড়া তুমি কিন্তু শেয়ার একদমই করবে না। দেখো, তোমরা ঠান্ডায় ভিডিও দেখছো, আমি গা ঘেমে ভিডিও তৈরি করছি, ভাবতে পারছো? এখানে প্রচুর গরম। যাই হোক, তারপরে কি করা যাবে না, তারপরে তোমাকে কখনোই ডিমোটিভেট হলে চলবে না। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি দেখছো ভিডিও আপলোড করছো, 1 সপ্তাহ হয়ে গেছে, ওই 10, 15, 20 ভিউসই আসছে, এখন তোমার ভিডিওতে কোনো গ্রোথ তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে? তখন তোমাকে ডিমোটিভেট হয়ে গিয়ে হেরে গেলে চলবে না, ভিডিও বানানো বন্ধ করলে চলবে না। দেখো, শুরুতে তোমার 25-30 আসছে, তারপরে 50-100 আসবে, তার কিছুদিন পরে 200-300 আসবে, 500-1000 আসবে। হতে পারে তোমার 1 মাস কাজ করার মধ্যেই তোমার কোনো না কোনো একটা ভিডিওতে 2000, 5000, 7000, 10,000 ভিউজ চলে এলো, তাই না? হতেই পারে। তো এখন কথা হচ্ছে যে যদি তুমি 6 মাস ধরে কাজ করছো, 6 মাস কাজ করার পরেও তোমার ভিডিওতে ওই 15-20 ভিউসই আসছে, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু কোনোদিন গ্রো করবে না। যদি তুমি দেখো, তুমি শুরুতে ভিডিও আপলোড করার সময় 25-30 ভিউজ আসছিল বা 50 ভিউজ আসছিল, এখন 1 সপ্তাহ পরে 100 থেকে 150 আসছে বা 200 আসছে, বা তার কিছুদিন পরে 300-500 আসছে, বা তার কিছুদিন পরে 1000 করে ভিউজ আসছে, আর কোনো একটা ভিডিওর মধ্যে 10,000, 15,000, 20,000 চলে গেছে, তাহলে তোমাকে ধরে নিতেই হবে যে তোমার কিন্তু এই চ্যানেলটা ইন ফিউচার কিন্তু গ্রো করবেই। সেই জন্য তোমায় কিন্তু একদম পুরো কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম। তোমাকে কম করে 6টা মাসের টার্গেট নিয়ে কিন্তু কাজ করতে হবে। আমি আগে বলেছিলাম কয়েকটা ভিডিওতে 3 মাসের টার্গেট, আদৌ 3 মাসে কিন্তু সেইভাবে সফল হওয়া যায় না। ঠিক আছে? 3 মাসে সফল হওয়া যায় না, 90% লোক কিন্তু হতে পারে না। তো সেই কারণে আমি এখন বলবো অন্ততপক্ষে 6টা মাস তো একটা চ্যানেলের পিছনে দিতে হবে। কেননা আমি যখন দিতে পেরেছিলাম 1 বছর, তাহলে তোমরা কেন পারবে না 6টা মাস দিতে? এখন তো কম্পিটিশান অনেক রয়েছে। তো সেই কারণে তোমায় কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে, কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমায় কাজ করে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? কখনো ডিমোটিভেট হয়ে গিয়ে বন্ধ করলে হবে না, বড় গ্যাপ করলে হবে না। 1 সপ্তাহ ভিডিও দিয়েছো, দেখছো ভিউজ আসছে না, তারপরে তুমি ভিডিও না বানিয়ে একদম পুরো বন্ধ করে দিলে, এখন ভিউজ আসছে না, এখন দেবো না, কদিন পরে দেবো। এটা করলে চ্যানেল কিন্তু কোনোদিনই গ্রো হবে না। ঠিক আছে? তো তোমাকে দেখতে হবে, তোমার চ্যানেলের অবস্থাটা দেখতে হবে। তোমাকে কিন্তু টার্গেট নিতে হবে, কমপক্ষে 200টা ভিডিও তুমি তৈরি করবে, টানা তৈরি করবে। হতে পারে মাঝে সাঝে তুমি একদিন একটুখানি ছুটি করলে, বাট তার থেকে বেশি ছুটি করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মারা পড়ে যাবে একদম। তো সেই কারণে বন্ধুরা, যদি চ্যানেলকে গ্রো করাতে হয়, তাহলে তোমায় কিন্তু কাজ করে যেতে হবে। কাজ করে না গেলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে? আর তুমি যে কন্টেন্ট তৈরি করবে, কন্টেন্ট তুমি প্রথম ভিডিওটা যেরকম তৈরি করছো, তুমি 200 নম্বর ভিডিও যখন তৈরি করবে, তখন তুমি যেন দেখতে পাও যে তোমার ফার্স্ট ভিডিও আর 200 ভিডিওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, মানে জমিন আসমান কি ফারাক হ্যায় যেটাকে বলে। ঠিক আছে? তো তোমাদেরকে সবসময় কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। কোয়ান্টিটি তো বাড়াতেই হবে, কিন্তু কোয়ান্টিটির চক্করে গিয়ে যদি কোয়ালিটি ঘাটতি হয়ে যায়, ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু উঠতে পারবে না, হয়তো কিছু দূর উঠে গিয়ে দাঁড়াম করে পড়ে যাবে। তো সেই জন্য কোয়ালিটিও চাই, কোয়ান্টিটিও চাই। আবার এমন কোয়ান্টিটি করে দিও না যে তোমরা একদম পুরো কম ভিডিও করছো বা অনেক বেশি ভিডিও করছো, ভিডিওর কোয়ালিটি নেই। আবার অনেকে আমি শুনেছি, মানে ভিডিও দেখেছি আর কি, যে অনেকে বলেছে যে একটা ভিডিও করতে নাকি 1 মাস টাইম লাগে, এরকম আমাদের টেক ভিডিও 1 মাস নাকি টাইম লাগে, এরকম টেক ভিডিও করতে, বা একটা কুকিং ভিডিও করতে নাকি 1 মাস টাইম লাগে। থোড়ি টাইম লাগে এতদিন? কখনো লাগে না। ঠিক আছে? কন্টিনিউ কাজ করলে
যদি কাজের মতন কাজ করা হয় তবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদিনে একটা ভিডিও শ্যুট করতে পারবে না, তারপরে একদিন রেডিং করতে পারবে না? পারবে। আমি করি কি করে? আমার না হয় একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি ভিডিও করতে বসলে আমার ভিডিও হয়ে যাচ্ছে, তারপরে রেডিংয়ে খুব একটা কাটফাট পড়ে না, মোটামুটি চলে যাচ্ছে। ঠিক আছে, আমার তো তেমন কিছু ব্যাকগ্রাউন্ডও নেই, যা আছে আমি তাই করছি। ঠিক আছে, এখন দেখো আমি মাইকও লাগাচ্ছি না, আমার মাইকে সেরকম সাউন্ড ভালো আসে না বলে অনেকে বলেছে মাইকটা খারাপ। যাই হোক, তো সেই কারণে মাইক ছাড়াই কিন্তু আমি ভিডিও তৈরি করছি, কোনো প্রবলেম হচ্ছে না আমার, আর তোমরা তাও করতে পারো না। তারপরে বন্ধুরা, তোমার চ্যানেলটাকে গ্রো করতে গেলে তোমায় কিন্তু সেই কন্টেন্ট নিয়ে ভাবতে হবে। দেখো তোমরা কি করো, তোমরা টাইমের জ্ঞান সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই, মানে টাইম জ্ঞান তোমাদের নেই। তোমরা কি করছো, যখনই সময় পাচ্ছ ইনস্টাগ্রামে বা ফেসবুকে চলে যাচ্ছ, বা কোনো জায়গায় গিয়ে তোমরা স্ক্রল করে করে শর্ট ভিডিও দেখতে রয়েছো। ঠিক আছে, তোমার ভিডিও শুধু দেখে যাচ্ছ, যেগুলো দেখার তোমার প্রয়োজন নেই সে সমস্ত ভিডিও তুমি দেখছো। কেন? সেই সময়টাতে তুমি যেই ধরনের কন্টেন্ট তৈরি করো সেই কন্টেন্টগুলোর ভিডিও দেখো না, তাহলে তোমার তো এক্সপিরিয়েন্স বাড়বে, তোমার তো মাথার মধ্যে কিছু ঢুকবে, কিছু জ্ঞান আসবে যে এইরকম ধরনের ভিডিও করলে হয়তো চলবে, বা এই ধরনের ভিডিও করি তো তাহলে দেখবো কত ভালো লাগবে। তো এগুলো তোমরা কিন্তু করতে পারো না, এগুলো তোমরা করোই না টোটালি। এগুলো না করে তোমরা যাচ্ছে তাই ভিডিও দেখো, উল্টো পাল্টা রিলস ফিলস দেখে তোমরা টাইম ওয়েস্ট করে দাও, তারপরে তোমাদের আর মুড থাকে না ভিডিও তৈরি করার, বা ভিডিওর কন্টেন্ট তোমরা খুঁজে পাও না। ঠিক আছে, কিন্তু এরকম করলে হবে না বন্ধুরা। আমি দেখো, আমি 9 ঘন্টা কাজ করি, ঠিক আছে, আমি 9 ঘন্টার জব রয়েছে আমার, তারপরে আমি কিন্তু এই ইউটিউব চালাচ্ছি, বুঝতে পারছো? তারপরে সংসারের সমস্ত কাজকর্ম আছে, বাজার করা, এখানে যাওয়া সেখানে সব কিছুই কিন্তু আছে, সব কিছুই কিন্তু আমি মেনটেন করছি। তার মধ্যে দিয়ে ইউটিউবকে আমি অনেক বড় একটা টাইম কিন্তু দিয়ে দিচ্ছি। আমি আগে কম টাইম দিতাম, আমার ভিডিও সেভাবে আমি গ্রো করতে পারতাম না। এখন কিন্তু আমি ভেবে চিন্তে আমি কিন্তু ভিডিও তৈরি করি। আমি কিন্তু এখন ইউটিউবে কিন্তু ফুল টাইম বললেই চলে, ফুল টাইম বললেই চলে। আমি রাত্রেবেলা ভিডিও এডিট করে ভিডিও আপলোড দিয়ে তারপরে ঘুমাই 3টে, 3:30, 4টে, তারপরে সকালে উঠে আমি ডিউটি চলে যাচ্ছি, বুঝতে পারছো? যদি ইউটিউবে সফল হতে হয়, চ্যানেলটাকে গ্রো করাতে হয়, তাহলে তোমাকে সময় দিতেই হবে। সময় ছাড়া কোনো ইউটিউব গ্রো করতে পারবে না। দেখো, তুমি ইউটিউবে কীভাবে টাইটেল দিতে হয় সেটা তোমাকে সবার প্রথমে শিখতে হবে, কীভাবে ডেসক্রিপশান লিখতে হয়, কীভাবে ট্যাগস দিতে হয়, কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে ভিডিওকে এডিটিং করতে হয়, এগুলো তোমাকে শুরুতেই একদম পুরো জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ঠিক আছে, তোমাকে এখন সবার প্রথম কাজ হচ্ছে কি, একটা ভালো ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শেখা। তাহলে মিসলিডিং করতে যেও না, একটা ক্লিকবেট থাম্বনেল তোমরা তৈরি করবেই তোমার ভিডিওর জন্য। যদি করতে পারো তবে কিন্তু তুমি অনেকটা এগিয়ে গেছো। ঠিক আছে, এখনকার সময় এই থাম্বনেলের জোরেই কিন্তু ভিডিওগুলো চলে। তো সেই জন্য বন্ধুরা, তোমরা যদি তোমাদের চ্যানেলকে গ্রো করাতে চাও, সব কিছু তোমাকে পারফেক্ট করতে হবে। আর তোমার ভিডিও কবে ভাইরাল হবে কেউ কিন্তু জানে না। হতে পারে তুমি 100 ভিডিও দিয়ে গেছো, কিচ্ছু হয়নি, 150 ভিডিও দিয়ে গেছো, কিচ্ছু হয়নি, তারপরে গিয়ে যে কোনো একটা ভিডিওর হতে পারে প্রথম দিকে একটা ভিডিও দিয়েছিলে, সেই ভিডিওর মধ্যে বেশি ভিউজ চলে এলো, হতে পারে তোমার 150 নম্বর ভিডিওই কিন্তু ভাইরাল হতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করে কবে আমার ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, ভাইরাল হবে, অবশ্যই হবে। আমার হয়েছে, তোমার কেন হবে না? আমার ওয়াইফের হয়েছে, তোমার কেন হবে না? প্রত্যেকেরই ভিডিও ভাইরাল হবে, কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সি তোমাকে রাখতে হবে, তোমাকে একদম পুরো ফোকাস রাখতে হবে, তোমাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে। তোমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা কী ধরনের কাজ করছে সেটা তোমাকে দেখতে হবে, সেই অনুযায়ী তোমাকে কাজ করে যেতে হবে, তবে কিন্তু তুমি পারবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, না হলে পারবে না। তো ফাইনালি তোমরা কিন্তু বুঝতে পারলে যে কবে তোমার চ্যানেল গ্রো হবে, আদৌ তোমার চ্যানেল গ্রো হবে কি হবে না, সবটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।